হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। আর সকাল কিন্তু এখন 7টা, তো 7টার থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে প্রথমে এই যে বাসি বিছানা তুলে নিচ্ছি। আর আজকে যেহেতু মেয়ের পড়াও নেই, বাড়িতেই আছে, তো ওর জন্য অতটাও চাপ নেই, একটু লেটেই উঠেছি। তো তারপরে যাই হোক ফাইনালি আমি বিছানা তুলে ফেলেছি। আর এদিকে তোমাদের দাদাভাইও আজকে কাজে যায়নি, কাজটা নেই। এদিকে কখন মানে আমি বিছানা তুলব আর কখন খাটে বসবে এরকম একটা ব্যাপার। তো ও সকালবেলা মানে ঘুমের থেকে উঠে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে হোম থিয়েটারটা চালিয়ে বসলো, গান শুনবে। আর এদিকে আমি চলো গান শুনতে শুনতে আমার আশিবাসি কাজগুলো সব কমপ্লিট করি। আর গান শুনতে শুনতে তোমাদের কার কার কাজ ভালো লাগে করতে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এতটা ভালো লাগে যে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর গানটা আমার এতটাই প্রিয়, সেটা আমি তোমাদের কি বলবো। আমার যেন তো কারোর সাথে কথা বলতেও অতটা ভালো লাগে না। যদি গান থাকে জীবনে আমার আর কিছুই চাই না। মানে আমি একা ঘরের মধ্যে কাজ বাজ করব, আর যেটুকু সময় থাকবে আমি গান শুনবো, বা এই ঘরের মধ্যে চার দেয়ালে থাকতেই আমার ভীষণ ভালো লাগে, লোকের সাথে কথা বলার থেকে আর কি। এর ওর পাঁচালি না পড়ে তার দিয়ে ঘরে গান শুনবে, মুডটা ফ্রেশ থাকবে। আর এখন যেহেতু আরেকটা জিনিস এসেছে, যেহেতু ভিডিওটা করাটাও ভীষণ একটা ভালো, লোকের সাথে আর কি কথা বলার থেকে অনেক ভালো। এটাই তোমাকে অনেকটা শান্তি দেবে, ঠিক আছে? আর লোকের সাথে যে মিশতে পছন্দ করি না বা এমনি কথা বলতে ভালোবাসি না সেটা না, মানে কি বলতো কোন কথার কথা বলেছি, ওই যে এর নামে ওর নামে পাঁচালি পাড়াটা আমি একটু খুব কম পছন্দ করি। ওটা আমার বেশি ভালো লাগে না। ওটার থেকে আমি ঘরে ঘরে কাজ করব, সারাদিন ঘরে থাকবো, আমার কোনো চাপ নেই, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এই ফাও আলোচনা আমার একদম পছন্দ হয় না, যার জন্য আমি যাইও না কোথাও, আর আমার ঠিক পটেও না। তো এমনি কি বলো তো, সবার সাথে যে কথা বলি, যেটুকু বলার বলি, কিন্তু বাদবাকি এক্সট্রা একটুও না। যাই হোক ওই যেতে আসতে যেটুকু কথা হবে, হ্যালো হাই বাই, ওই অবধি। তো তারপরে চলো বাদ দাও, লোকের সাথে কথা বলার থেকে তোমরাও ঘরে ঘরে থাকবে বেশিরভাগই, আর ভিডিও টিডিও বানাবে, এটাই অনেকটা শান্তি আমি মনে করি। তো যেটা আমি মনে করি সেটাই আমি তোমাদের বললাম। আর এখন ভিডিও এসছে এখন দুদিনের, কিন্তু এর আগেও আমি বিয়ের আগেও খুব বেশি কারোর সাথে সেভাবে কথা বলতাম না, আমার ভালো লাগতো না। যখন দেখতাম 5 জন এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে, সেই জায়গায় তো আমি একদমই থাকতাম না, কারণ সেই 5 রকম কথা আলোচনা হবে, সেগুলো একদমই ভালো লাগে না। তো এরকম এখনও আমি আছি, আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে আমি সারাদিন সংসারের কাজ করব, ফাঁকে যেইটুক টাইম থাকবে সেইটুক ঘরের মধ্যেই একটা হাতের কাজ করব, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক চলো, তোমাদের সাথে এইটুক কথা শেয়ার করতে করতে আমার কত কাজ মানে কমপ্লিট হয়ে গেল সেটা তোমরা বুঝতে পারলে। তো আজকে অনেক কাজ কিন্তু এগিয়ে ফেলেছি। যাই হোক তোমরা তো দেখতে পারলে, যদিও আমি বলিনি। তো যাই হোক এখন হচ্ছে ঘর মোছা চলছে, আর এভাবে ঘরটা মুছতে এতটাই কষ্ট হয় কি বলবো, তবুও যাই হোক মুছতে হবেই, কারণ ঘর তো আর ফেলে রাখা যাবে না। আর আজকে একটা ভীষণ সুন্দর দিন, সেটা তো মানে কি বলবো তোমাদেরকে, আমার কিছু বলার নেই, কারণ ভিডিওটা যেহেতু 2-3 দিন পরে যাবে, তো এই কারণে একটুখানি আর কি তোমাদের মানিয়ে নিতে হবে, একটু মানিয়ে নিয়ে দেখো। যেহেতু আমার এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, আমি ভিডিও আপলোড দিতে পারি না, একটু টাইম লেগে যায়, তো ওই জন্য খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক আজকে কি দিন সেটা তো তোমাদের অবশ্যই বলবো, আর আজকের দিনে কোথায় যাব সেটাও তোমাদের বলবো। ওই যে বললাম ভিডিওটা কিন্তু পুরো লাস্ট অবধি দেখতে হবে, একদম স্কিপ করলে কিন্তু চলবে না। তো তারপরে এদিকে দেখো আমি রান্নাঘরটাও মুছতে চলে এসেছি জল পাল্টে নিয়ে। তো তারপরে ফাইনালি দেখো আমার কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব রান্নাঘরে তোমার হচ্ছে চা বসাতে। চলো এইবার আমি চাটা করে নিই। আর এই যে দেখো মুছে নিয়েছি, এখনও আমার শোকায়নি, এরকম আছে। যাই হোক এর মধ্যেই আমি চা বসিয়ে দেবো। আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে, ও বাড়ি আছে মানে আজকে একটু চা হবেই, এটাই নর্মালি ব্যাপার। তো যাই হোক তোমাদের দাদাভাইও বাড়ি আছে, আর মেয়েরও আজকে পড়া ছুটি, ও বাড়ি আছে, চলো আজকে তো চা হতেই পারে, তাই না? তো চলো চাটা করি। আর এদিকে হচ্ছে আমি কি করব বলো তো, চাটা বসিয়ে দিয়ে এখানে দুটো ভাত করে নেবো। যেহেতু মেয়ের পড়া নেই ঠিকই, কিন্তু ওর স্কুলটা তো আছে, তো ওই কারণে আমি একটুখানি আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ দিয়ে একটু ভাত করে নেব। আর ডিম আছে, ডিম সেদ্ধ দিয়ে, তো এই দিয়ে সকালের টিফিন তো মোটামুটি হয়ে যাবে। তারপরে দুপুরে কি রান্নাবান্না করব সেটা তো তোমাদের বলবো। আর এখন এই যে চা পাতা দিয়ে দিলাম, আমার চা পুরো কমপ্লিট। চলো এবার চা আমি নামিয়ে নিই। আর এদিকে দেখো এই যে ভাত বসিয়েও দিয়েছি অলরেডি। আর এই যে আমার হচ্ছে ঝুড়িতে
5টার মতো ডিম আছে, তো এই ডিম সেদ্ধ দেবো। তো একবার ভেবেছিলাম, তারপরে আবার ভাবলাম কি যে না চলো সেদ্ধ দেবো না, মেয়ে বলছে মা অমলেট খাবো। কারণ সেদ্ধটা দিলে কি হয় বলো তো, ও কুসুমটা খেতে চায় না, আমিও খেতে চাই না। তোমার দাদাভাই খায় কিন্তু আমার ভালো লাগে না, মেয়েরও ভালো লাগে না, তো ভাবছি ভেজেই নেবো, ওই কারণে রেখে দিলাম। তো এরপরে দেখো মেয়ে এদিকে শোকেস খুলে মানে দেখছে, মানে ওর শুধু কাজ শুধু আঁকাজ, বুঝলে তো, মানে আঁকাজ ছাড়া ওর কোনো কথা নেই। আর ওকে আমি চা নিয়ে দেখো ডাকছি সেই থেকে যে আয়, ও তা না দুষ্টুমি করেই যাচ্ছে, যেহেতু চাবিটা থাকে তো ওইটা খুলে খুলে বারবার দেখে। আর এদিকে যে বিস্কিট নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। তো বন্ধুরা ফাইনালি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে এই যে চলে এসেছি স্নান দেনান করে, একদম গোছগাছ করে, কারণ আজকে একটু ব্যস্ত আছি বুঝলে তো। তো একটা জায়গায় বেরোবো, ওই কারণে যাই হোক একবারে দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই যে দেখছো ডাল রান্না করেছি আর একটু ভেন্ডি ভেজে নিয়েছি, সাথে আছে কাঁঠাল। তো চলো ফাইনালি এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কোথায় যাব সেটা তো তোমাদের অবশ্যই বলবো। তো চলো তার আগে খাওয়াটা তো কমপ্লিট করি, তারপরে রেডি হতে হবে। তো বন্ধুরা ফাইনালি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি একদম। তো এই ড্রেসটা পরে নিয়েছি, তো কেমন লাগছে, আর এই ড্রেসের সাথে এই যে এইভাবে একটুখানি সেজেছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর অনেকেই ভাবে যে আমি হয়তো মেকআপ করি, বিশ্বাস করো আমি কিন্তু কোনো মেকআপ ইউজ করি না মুখে, এমনকি কোনো একটা ক্রিমও ইউজ করি না। জাস্ট আমি একটুখানি কাজল পরবো, একটু লিপস্টিক পরবো, আর হচ্ছে একটু সিঁদুর পরবো, মাথা আঁচড়াবো, ব্যাস আমার কিন্তু সাজ কমপ্লিট। সত্যি কথা বলতে ফ্রেন্ড, তোমরা অনেকেই বলো আমি হয়তো কোনো মেকআপ টেকআপ ইউজ করি, তোমরা বিশ্বাস করো আমি কোনো মেকআপ ইউজ করি না, নর্মালি আমি যেরকম। আর সত্যি কথা বলতে আমার স্কিনে কোনো কিছু শ্যুটও করে না, শ্যুট করে না বলেও সেরকম না, আমি কিন্তু কিছু মাখি না, কারণ আমার ভালোই লাগে না। আমার আরও অন্য কিছু মাখলে না শুধু মনে হয় যেন আমার মুখটা চুলকায়, এরকম একটা ভাব হয়। যাই হোক আমি কিছু মাখি না, আমি নর্মালি যেরকম আমি সেরকমই, আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে একটু লিপস্টিক, আইলাইনার, কাজল এটা না পরলেই নয়, এইটুকু আমি ইউজ করি, এতেই আমার এনাফ। তো চলো তোমাদেরকে এবার নিয়ে যাই বাইরে। তো এইবার চলে এসেছি বাইরে, হাঁটছি, কারণ এখান থেকে স্টেশন অবধি একটু হেঁটে যেতে হবে। আর তোমাদের দাদাভাই আর আর মেয়ে হচ্ছে একটুখানি সাইকেলে এই যে দেখো আগিয়ে যাচ্ছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো সাইকেলে করে ওরা আগিয়ে আগিয়ে যাচ্ছে, আর ওরা হচ্ছে গ্যারেজে সাইকেলটা রেখে গেটের ওখানে দাঁড়াবে। তো যাই হোক ওদের আমি বললাম তোমরা আগে আগে চলে যাও, আমি একটু পেছনে পেছনে আসছি। আর জানো তো আমার আগাগোড়ার থেকেই শখ যে আমি সুন্দর একটা ড্রেস পরবো, নর্মালি মাথাটা আঁচড়াবো, একটু লিপস্টিক আইলাইনার, ব্যাস এতেই আমার সাজ এনাফ হয়ে যায়, আর লাগে না। তো তারপরে গেটে এসেই দেখছি কি যে আমাদের ফাইনালি প্রথমেই তোমাদের যে দেখালাম আমাদের আশ্রমের রথ, তো ওটার সাথে দেখা হয়ে গেল। আর এদিকে দেখো একটা বিরাট বড় রথ আসছে, সেটা আমি তোমাদের মানে পুরো মানে এই যে বাইরের ব্যাকগ্রাউন্ডে সাউন্ডের জন্য আমি শেয়ার করব না, কারণ আমার কপিরাইট চলে আসবে, ওই কারণে। তো আমি ফেসবুকে এটা অবশ্যই শেয়ার করেছি, তোমরা প্লিজ চাইলে একটুখানি ফেসবুকে গিয়ে দেখে নিও। ফেসবুকে আমার হচ্ছে সঙ্গীতা ব্যাপারী প্রোফাইল আইডিটার নাম, তো একটু দেখে নিও। একই ছবি আছে, যেটা আমার ইউটিউবে দেওয়া আছে সেইটা আমার ফেসবুকেও দেওয়া আছে। আর এই দিকটায় দেখো কত লোক এই রথটায়, মানে কি বলবো তোমাদের, বাজারে এসে গেটে দাঁড়াতে না দাঁড়াতে এই রথটার মানে দর্শন হয়ে গেল। সত্যি ভাবতেই পারিনি যে এই রথটা দেখে তারপরে যাব, ওই যে বলে না কপালে থাকলে কোথায় যাবে, তাই না? তো সত্যি কপালে ছিল, দেখেও নিলাম। আর রথটা দেখে তোমাদের কি বলবো, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু দারুণ লেগেছে। দেখো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা। আর এদিকে দেখো প্রসাদ ছুঁড়ে দিচ্ছিল, আমি একটা কলা পেয়েছি। তো ফ্রেন্ড এই রথটায় এত পরিমাণে লোক হয়েছে সেটা তো তোমরা দেখলে বুঝতেই পারছো। তো তারপরে যাই হোক অনেকক্ষণ ওই রথটা দেখে তারপরে এই যে টোটোতে উঠে যাচ্ছি মেন জায়গায়। আর এখন হচ্ছে টোটোর থেকে এই যে দেখো নেমেও গেছি, এখন চলে এসেছি মেন। মেন কোন জায়গায় এসছে বা তোমাদের আমি বলি, মেন এসছি তোমাদের হচ্ছে ঠাকুরবাড়ি, মানে ঠাকুরবাড়ি রথযাত্রা উপলক্ষে মেলা হয় প্রতি বছরই। তো গতবারে এসেছিলাম, আমার এই 11 বছর বিয়ের অভিজ্ঞতা, আমি গতবার এসেছি উল্টো রথে আর এবার আসলাম সোজা রথে, মানে এই দুবার আসলাম। আগে সত্যি কথা বলতে সংসারের কাজের জন্য নিজেকে মানে কখনোই যে একটু টাইম দেবো ঘুরে বেড়াবো এরকম কোনো সময়ই ছিল না সত্যি কথা বলতে, তো ওই জন্য পারিও নি। এখন যাই হোক সেই দিনগুলো আমার জীবনে এসেছে। তো যাই হোক এভাবে আসবে সেটা আমি ভাবতে পারিনি। তো তারপরে চলো এইবার ঠাকুরবাড়ি যখন এসছি তখন তোমাদের যে মন্দিরটা আগে দর্শন করাবো না এটা কিন্তু হতেই পারে না, কারণ ঠাকুরবাড়ি এসে আগে এই মন্দিরটা উঠে একটা প্রণাম দেব, তারপরে এদিক ওদিক বসবো, তার আগে না, বুঝলে। তো প্রথমে এই যে ছোট্ট একটা রথ
এই যে দেখতে পাচ্ছ, এই যে এই রথের মধ্যে এই রথটা একটুখানি প্রণাম টনাম করে মেয়েকেও ওই যে প্রণাম করাচ্ছি, তোমাদের দাদাভাইও করলো, আমিও করলাম, করে এরপরে চলো চলে যাব মেন মন্দিরে। তো এই যে মেন মন্দিরে এবার উঠছি আমি আর আমার মেয়ে। তো সত্যি কথা বলতে দেখো কীরকম মেলা বসেছে, মানে কি বলবো, লোকজন এখানে এসে বসে থাকে, তো ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার মেয়ে দেখো জুতো পরেই উঠে যাচ্ছিলো, তারপর ওকে বললাম যে বাবা জুতো খুলে আয়, তারপরে আবার জুতোটা খুলে আসলো। তারপরে দেখো এই যে ফাইনালি মেন মন্দিরে উঠে গেছে, এবার একটা প্রণাম দিয়ে নিই। আর তোমাদের এই প্রণামের সাথেও আমি জানাতে চাই যে দেখো সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব খুব এনজয় করো, আনন্দ করো, আর আমরা তো করবোই। আর আজকে একটা ভীষণ সুখবর, দেখো তোমাদের দাদাভাই আজকে আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে কি সুন্দর করে। তো যাই হোক ফাইনালি ও ক্যামেরাটা ধরে দিচ্ছে, আমি খুব খুশি। আর ও যদি সব জায়গায় এরকম একটু আমাকে ক্যামেরাটা ধরে দেয় তাহলে তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করতে পারি। জাস্ট একা একা করি তো ওই জন্য আর কি ঠিক সব কিছু শেয়ার করতে পারি না। তো তারপরে দেখো এই গেট গাছগুলোর এই দিকে চলে আসলাম, পুকুরের পাড়ের আর কি সাইডটায়। এইগুলো আমি ক্লিপ নিচ্ছি, তোমরা সেটা বুঝতে পারছো। আর যেটা আমি নিচ্ছি না সেটা না, যেরকম এটা আমি নিচ্ছি না। তো চলো তোমাদের দাদাভাই যদি এইটুক সুন্দর সুন্দর ক্লিপগুলো আমাকে একটু তুলে দেয় তাহলে আমি ভীষণ খুশি হই। তো যাই হোক আজকে ফাইনালি এত সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে পারলাম একমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। তো যাই হোক এই গেট গাছগুলো এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, নতুন নতুনই লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই গাছগুলোকে দেখে আমার এত ভালো লাগছে, তোমরা তো জানো আমি একটু গাছ প্রিয়। তো আমার এই গাছগুলো ধরে ধরে শুধু হাঁটতে ইচ্ছে করছে জানো তো। তো আমি একটু হেঁটেও নিলাম, আমার ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন ইস আমার বাড়িতে যদি দু সাইড দিয়ে এরকম গেট গাছগুলো লাগাতে পারতাম কি সুন্দর হতো, তাই না। তো যাই হোক এদিকে আমার মেয়েটা একটু পেছনে পেছনে থাকে, তো ওকে আবার একটু ডাকছি যে তুই তাড়াতাড়ি আয়, এগিয়ে আয়। আর তোমাদের দাদাভাই সত্যি আজকে মানে অনেকটা বলে বলে ও একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছে। আমি বলি দেখো একটু একটু হলেও তুমি আমার ক্লিপগুলো একটু তুলে দাও, কারণ এইটুক যদি একটু বন্ধুদের সাথে শেয়ার করতে পারি আমার ভীষণ ভালো লাগবে। তো সত্যি কথা লাস্টে তোমাদের দাদাভাই দিল, আর এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম, কারণ আমি নিজেকে ক্যামেরার সামনে এত সুন্দর করে একটু কমই প্রেজেন্ট করতে পারি, সেটা তোমরাও জানো। কেউ যদি একটু ক্যামেরা করে দেয় তাহলে কিন্তু পারি, যেহেতু কেউ করে দেয় না বলে আমি পারিও না। আর মেয়েকে যদি একটু ধরতে বলি মেয়ে তো নাড়িয়ে চাড়িয়ে ক্যামেরা একাকার অবস্থা করে ফেলে। যাই হোক এদিকটা আমার ঘোরা তো কমপ্লিট হয়ে গেল, এইবার আমি চলে যাচ্ছি মেন হচ্ছে মেলার দিকে। কারণ মেলার মানে যেখানে মেলাগুলো বসেছে এই ঘরের এই যে বাপাশে যে ঘরটা দেখছো এই ঘরে মেলা বসেছে, ওই ঘরে ঢুকবো না এখন। এখন ফাইনালি চলো যাব মাঠে বাদাম নিয়ে আর হচ্ছে পাঁপড় ভাজা নিয়ে মাঠে বসবো, কারণ ওই পাশে একটা ভীষণ সবুজ মাঠ আছে যেখানে আর কি মেলাটা বসে প্রতিবার, সেই মাঠে যাব। তার আগে ভাবলাম চলো এই ছোট একটা মন্দিরে একটু দর্শন করে যাই। তো এই মন্দিরটাতে একটুখানি মেয়েকে বলছি প্রণাম করে নে, তো আমিও একটু প্রণাম করে নিলাম। আর ভাবলাম দেখো সত্যি কথা একটা ছবি তো শ্যুট করতে পারিনি, তো চলো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম দেখো কি ও দুটো ছবি অন্তত শ্যুট করে দাও এইখানটায় বসে। তো ওই কারণে দুটো ছবি তুলবো বলেই জুতোটা খুলছি। তারপরে ছবি টবি তুলে এদিকে ঘুগনি আর হচ্ছে পাঁপড় নিয়ে চলে এসেছি, আর হচ্ছে বাদাম। তো খাওয়া চলছে এই যে মাঠে বসে, এখানে অনেকেই বসে আছে এই মাঠের মধ্যে, অনেকেই তোমরা দেখলে বুঝতে পারছো। আর আমি ঘুগনিটা নিয়ে নিই, কারণ আমি মেলায় আসলে কিছু খেতে চাই না, বিশেষ করে ঘুগনি আমার ভালো লাগে না, কারণ সব দোকানের সব কিছু আমার ভালো লাগে না। এবার তোমাদের দাদাভাই আমাকে স্বাদ দিল, আমি বলছি না আমার পছন্দই হয়নি, আমি কি খাবো, বারবার না করছি। তো বারবার বলছে না একটু খেয়ে দেখো খেয়ে দেখো, আমি বলছি না খাবো না, তোমরা খাও, আমার ভালো লাগছে না। মানে অনেক দোকানেই ঘুরেছি, তো ঘুগনি দেখে আমার পছন্দ হয়নি, তো আমি নিয়ে নিই, ওরা 2 প্লেট লাস্টে নিল, তো সেটাই আমাকে সাজছে। আর এদিকে এখান থেকে দেখো ঠাকুরবাড়িটা কত সুন্দর লাগছে, তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি। তো বন্ধুরা মাঠে অনেকক্ষণ বসে ঠসে তারপরে এখন এসছে এই যে মেলার ভেতরে, আর মেয়ে যেটা দেখবে সেটাই তো কিনতে মানে বায়না করছে। তো এইসব খেলনাগুলো ও প্রচুর পরিমাণে খেলেছে একসময়, এখন আর ওকে আর কি দিতে চাইছি না। তো ওকে বলেছি চল তুই একটা অন্য কিছু নে সাজার জিনিসের মধ্যে। তারপরে ও সাজার জিনিসের মধ্যে একটা আংটি পছন্দ করলো আর একটা হারিকেন পছন্দ করলো। মানে আগে আমরা ছোটোবেলায় মেলায় গেলে দেখবে হারিকেন কিনতে পাওয়া যেত, তার মধ্যে আবার লাইট জ্বলতো, তো ওই দুটো কিনে দিয়ে ওকে বাড়ি নিয়ে চলে আসলাম, আর যা যা খেতে পছন্দ করে খাইয়ে। তো চলো বন্ধুরা আজকে মেলাতে এইখানেই ভিডিওটা আমি শেষ করব, দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগের সাথে, ততদিন ভালো।